পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যারা সদানন্দকে গুলি করেছিল না, আমার মনে হয় তারাই এই কিডন্যাপিং কেসটার সাথে ইনভলভড। ইয়েস। কিন্তু ভাই তারা সাক্ষ্যকে কিডন্যাপ করবে কেন? সিডি মাইট বি ভেরি ডেঞ্জারাস, বাট ওরা কিডন্যাপ করলো কেন? আর তার থেকেও ইম্পর্টেন্ট হলো এখন সাক্ষ্য আর মিঠি কি সিচুয়েশনে আছে। এখন আমি ইনভেস্টিগেশনটা কোথা থেকে শুরু করব? পুরো ঘটনাটা ভালো করে অ্যানালাইজ করতে হবে সবার আগে। মিঠি যে মিঠাই সেজেছিল এটা তো সদানন্দর গ্যাং জানতো না, তাহলে কি ওরা মিঠিকেই মিঠাই ভাবলো? না না, তাহলে সাক্ষ্যকে কেন কিডন্যাপ করলো? সঙ্গে ছিল বলে। শায়ন, মেঘা, লাইটটা নিয়ে এখানে এসো। এটা কি টায়ারের দাগ? দেখি এটা কি? মঙ্গলসূত্র। স্যার, এটা তো মিঠি ম্যামের। আর কোনো সন্দেহ নেই এটা কিডন্যাপিং এর কেস। স্যার, র্যানসাম চেয়ে কোনো ফোন আসার চান্স কম বলেই আমার মনে হচ্ছে। শায়ন, এক কাজ করো, এই রাস্তায় যতগুলো সিগন্যাল আছে প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমার চাই। ওকে, রাইট নাও। প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ তুমি পার্সোনালি চেক করবে এন্ড কিপ মি ইনফর্মড। ওকে, দেখো আজ রাতের মধ্যে কিছু ব্যবস্থা করা যায় কিনা। গো গো গো। জাস্ট ভাবতে পারছি না সাক্ষ্য আর টিউটরের কি অবস্থা। মিঠাই, আমি আর পারছি না টেনশন করতে। তোমার ছেলেকে প্লিজ তুমি দেখে রেখো মিঠাই। মিঠিও যে কি অবস্থায় আছে বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করবই। যেভাবেই হোক আমাকে সাক্ষ্যর কাছে পৌঁছাতে হবে। ও একা একা কি করছে কে জানে, নিশ্চয়ই খুব ভয় পেয়ে আছে। আমার পাগল পাগল লাগছে, আমি পারছি না। সাক্ষ্যটার কি অবস্থা? মা, ওরা তো শুধু আমাকে ধরে আনতে পারতো। সাক্ষ্য তো একটা ছোট বাচ্চা, ওকে কেন এসবের মধ্যে টেনে আনলো মা? সাক্ষ্যর এই দুর্দশা শুধুমাত্র মিঠির কারণে হয়েছে। আমি যেভাবে হোক সেফলি স্যারের কাছে ওকে পৌঁছাবো। তুমি রোজ মেয়েটাকে খাবার দিয়ে যাবে। আর শোনো, জোর করে খাবার খাইয়ে দিতে হবে। মেয়েটার কিছু হয়ে গেলে বস বহুত ঝামেলা করতে পারে, সেটা যেন মাথায় থাকে। আর বস ওই মেয়েটাকে কি সব জিজ্ঞেস করতে চায়। তা কি খাবার দেব, ভাত না রুটি, সেটা তো আগে জিজ্ঞেস করে বলো। আরে তো জিজ্ঞেস করার কি আছে? যাও রুটি আর তরকা নিয়ে এসো, যাও। ভালো, যা বলবে। বলছি মাসুকে বলেছি খাবার দেওয়ার জন্যে। এখানে কেউ নেই কেন?
মেয়েটা কোথায়? পালিয়ে যাবে কোথায়? নিশ্চয় কোথাও লুকিয়ে আছে। এই কোথায় তুমি? বেরিয়ে এসো। কোথায় তুমি? এই কারণে ওস্তাদকে বারবার বললাম মেয়েটা বহুত লাফাবাজ আছে, দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত ছিল। ছেলেটা যেমন বিচ্ছু, মেয়েটাও তেমন। এই আমি 3 গুনবো, তার মধ্যে বেরিয়ে না হলে না তোর খুব চাপ আছে, খুব চাপ। 1 2 3। কি কাণ্ড করেছো তুমি? কি কাণ্ড করেছো? চুপ, একদম চুপ মাসি। তুমি মেয়ে, আমিও মেয়ে। তোমার আমার পাশে নিশ্চয়ই একটা মেয়ে আছে, তাই না? আর আমার দিকে সাক্ষ্য ওয়েট করছে আমার জন্য। হ্যাঁ, ও বাচ্চা তো আমার কাছে থাকতে পারবে না মাসি, বুঝতে হবে, বুঝতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বিশ্বাস করলাম, আমি চাচ্ছি কোনদিনও দেখা হবে না। গুড বাই। কোনো রকম চালাকি করতে আমি তোমাকে বারণ করেছিলাম। তুমি মাসি? এই মেয়েটা ওর মাথায় মেরে পালাচ্ছিল। আমি কিন্তু তোমাকে বেঁধে রাখতে চাই, তুমি আমাকে বাধ্য করছো। মাসি, একটা চেয়ার নিয়ে এসো, হাত পা বেঁধে ওকে এখানে ফেলে রাখতে হবে। এক্ষুনি আনছি, এক্ষুনি চেয়ার নিয়ে এসছি। আপনারা সবাই এক একজন ক্রিমিনাল। একটা ছোট বাচ্চাকে আটকে রেখেছে, লজ্জা করে না? সবাই ধরা পড়বে, সবাই। ওস্তাদ তোমায় বলেছিলাম না এই মেয়েটা বহুত লাফাবাজ। আমি ঠিক এখান থেকে বেরোবো। মা প্লিজ তুমি একটু হেল্প করো মা, সাক্ষ্যকে নিয়ে আমাকে পালাতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।